গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের এই ভিডিওটা ফুড এসআই পরীক্ষার প্রতিবাদে পিএসসি গণ ইমেল অভিযান রিলেটেড। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে স্যার ফুড এসআই এর পরীক্ষাটা নিয়ে এত কিছু ঘটে গেল, আপনি কেন কিছু বলছেন না, কোনো টু শব্দ করছেন না, এরকম অনেকে অনেক কিছু কমেন্ট করেছো। দেখো, আমি অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিলাম না। আমি গতকাল রাত্রেই ফিরেছি। তো ফিরেই আমি তোমাদের জন্য এই ভিডিওটা আজকে সকালে বানাচ্ছি। এবং অনেক স্টুডেন্ট অলরেডি এই পদক্ষেপ নিয়ে নিয়েছে বা অনেক টিচার্সরাও রয়েছেন যারা যারা এই জিনিসটা করতে শুরু করে দিয়েছেন। কোনো ইমেল ব্যাপারটা কি আমি তোমাদের বলছি। তার আগে আমি কয়েকটা কথা জাস্ট তোমাদেরকে বলবো। দেখো, তোমরা যারা যারা মানে যথেষ্ট পরিশ্রম করে দিনরাত এক করে এই ফুড এসআই পরীক্ষাটা দিয়েছিলে এবং সবারই খুব ভালো হয়েছে পরীক্ষা জানি, তার সত্ত্বেও এই যে প্রশ্ন নিয়ে এত কিছু ডামাডোল, ঠিক আছে। একে তো কম ভ্যাকেন্সি ছিল পিএসসির, মাত্র 500, লেস দ্যান 500 ভ্যাকেন্সি ছিল, 13 লাখ ফর্ম ফিল আপ। তাও অনেকে মুখ বুজে ভালো করে পরীক্ষাটা দিয়েছে। কিন্তু তার সত্ত্বেও পিএসসি, মানে এটা হয়তো পিএসসির দোষ নয়, আমি পিএসসিকে সম্মান জানিয়েই বলবো, কেননা পিএসসি ইচ্ছা করে এই ধরনের জিনিস হয়তো করেনি। হয়তো কিছু অসৎ এরকম ধরনের লোকজন রয়েছে যারা এই জিনিসগুলো করার চেষ্টা করেছে। তো হয়তো সেখানে পিএসসির কোনো ভুল ছিল না। পিএসসি হয়তো ইচ্ছা করে করেনি, পিএসসি নিজে থেকে এর জন্য প্রথম থেকে এই জিনিসটা হয়তো করেনি। তবুও এই যে ধরো 6টা শিফট ধরে তোমার পরীক্ষা নেওয়া, এই যে ব্যাপারগুলো, হয়তো এগুলো না করে একটা শিফটেও পরীক্ষা নেওয়া যেত, যাতে করে এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো হয়তো কমানো যেত। তো সেটা হয়তো পিএসসি কিছু ভালো মনে করেছে, সেই হিসাবে করেছে। তবে এই অফলাইন এক্সাম, প্রথমত এই যে অফলাইন এক্সাম যতদিন এরকম চলবে, ঠিক আছে, ততদিন কিন্তু এই ধরনের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমাদের মানে এটা পিএসসির কাছে বলা উচিত যে ব্যাপারটা যাতে সিবিটির ব্যবস্থা করা হয় আর কি। তো আমরা যে ইমেলটা করছি সেখানে এই ধরনের একটা জিনিস লেখা রয়েছে, যাতে পিএসসি ভবিষ্যতে পরীক্ষাগুলোকে অনলাইন করার চেষ্টা করে। তাহলে হয়তো এই জিনিসগুলো কমাতে পারবে। কেন, ধরো পিএসসি এগুলো কিন্তু ইচ্ছা করে করেনি, যারা এইগুলো করেছে তাদেরকে পিএসসি রুখতে পারেনি। ব্যাপারটা হচ্ছে এখানে পিএসসির যে নিরাপত্তা, বিভিন্ন স্কুলগুলো যেগুলোতে পরীক্ষা হচ্ছিল, সেখানে নিরাপত্তাটা ঠিকঠাকভাবে রাখা যায়নি। কোনো জায়গায় ব্যাপারটা একটু লুজ হয়েছে, সেখান থেকেই গণ্ডগোলটা তৈরি হয়েছে। তো এখন তার দায়টা পিএসসিরই নেওয়া উচিত। আমার মনে হয় পিএসসিকে সেটা আমাদের সবাইয়ের বলা উচিত, এবং প্রথমে শান্তিপূর্ণভাবে বলা উচিত, ওখানে গিয়ে মানে বিক্ষোভ আন্দোলন করা আগে। কেননা পিএসসি ও সোশ্যাল মিডিয়ায় পুরো ব্যাপারটা ঘুরছে, আমরা জানি, ফেসবুক, ইউটিউব চারিদিকে ঘুরছে ব্যাপারটা। তো পিএসসির সেটা আশা করি চোখে পড়েছে, কিন্তু পিএসসিকে আমাদের সবাইকেও মেল করতে হবে, ইমেল করতে হবে। প্রথমে আমরা এই শান্তিপূর্ণ পদক্ষেপটা নিচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের একটা পদক্ষেপ। অবশ্যই অনেক টিচাররাও এখানে রয়েছেন, জড়িত রয়েছেন, তারাও হেল্প করছেন। আমিও তোমাদের সাথে সাথে রয়েছি, আমিও মেল করব। তোমাদের সবাই কাছে একটাই অনুরোধ, যারা যারা এখনও এই মেলটা করছো না, তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই মেলটা করলে কারোর কিছু যায় আসবে না, ঠিক আছে। একটা মেলই তো জাস্ট করবে। এবং তোমাদের একটা কোথাও কথা বলার দরকার আছে, সেটা তোমরা পিএসসির সাথে কথা বলবে কীভাবে? সবাই অফিসে গিয়ে সেটা বলবে না নিশ্চয়ই। তোমরা তোমাদের কথাটা কি করবে, একটা মেইলের সাহায্যে পিএসসিকে জানাবে যে এই ধরনের একটা সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যাটার একটা কিছু সুরাহা চাই, একটা কিছু পদক্ষেপ পিএসসিকে নিতেই হবে। তো তোমরা যদি কয়েক লাখ স্টুডেন্টরা যারা যারা রয়েছো, তারা যদি লাখে লাখে মেলটা করো, তাহলে নিশ্চয়ই পিএসসি দ্রুত কোনো এর একটা, মানে এই ব্যাপারটার জন্য কোনো একটা পদক্ষেপ হয়তো নেবে। যদি না নেয়, তার পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটা পরের কথা। কিন্তু আপাতত আমি সব স্টুডেন্টদের বলবো, সব ছাত্রদের বলবো, এবং তার সাথে সাথে যারা যারা এই ইউটিউবে হোক বা বিভিন্ন সোশ্যাল মানে প্ল্যাটফর্মে হোক, যারা যারা এই পড়ানোর সাথে বা টিচিং লাইনে রয়েছেন, শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, তারাও সবাই কিন্তু অবশ্যই মেলটা করুন, যাতে পিএসসির নজরে এটা আছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটু বলে দিই তোমরা কীভাবে এই মেলটা করবে। দেখো, সবাইকে আমি একটু বলে দিই। তোমাদেরকে এখানে একটা ফরম্যাট আমি টেলিগ্রামে দেখবে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে। সেখানে তোমরা টুতে, অর্থাৎ আমরা যখন কোনো মেল সেন্ড করি, সেখানে এই chairman.wbpsc@gmail.com এইটা লিখবে। আমি একটু বড় করে দিই সুবিধের জন্য। এইটা সবাই টুতে লিখবে, সিসিবিসিসিতে এইগুলো পরপর লিখবে। এগুলো আমি তোমাদেরকে সব টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে কপি পেস্ট করে নেবে, তাহলেই হবে, ঠিক আছে।
বাদবাকি তোমাদের এখানে পুরো সাবজেক্ট, মানে তোমাদের এখানে কি কি লেখা রয়েছে না লেখা রয়েছে সব কিছু এখানে ম্যাডাম স্যার যা লেখার সব কিছু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এখানে আমরা কি কি চাইছি না চাইছি, মানে এক্সামটাকে ক্যান্সেল করে রিটেক করার জন্য একটা অনুরোধ। ঠিক আছে, এখানে যাবতীয় যা জিনিসগুলো রয়েছে সব কিছু তোমাদের এখানে লেখা রয়েছে। এবং শেষকালে এখানে যে সিনসিয়ারলি আছে, খুব ভালোভাবে দেখে রাখো, সিনসিয়ারলির তলায় যে যারা নামটা একটু লিখে রাখবে। এই যে এখানে লেখা আছে টাইপ ইউর ওন নেম হেয়ার, এটা তোমাদের টেলিগ্রামে যেটা শেয়ার করেছি সেখানে যে যার নাম লিখবে। যেমন ধরো আমার এখানে যেটা নাম, ঠিক আছে, সেইটা আমি এখানে লিখবো। এইটাকে মুছে দিয়ে সিনসিয়ারলির জায়গায় যে যার নিজের নামটা লিখবে, লিখে মেলটাকে সেন্ড করবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চেষ্টা করো এই মেলগুলো পাঠানোর পিএসসিকে, যাতে পিএসসির নজরে আসে এবং পিএসসি আগে থেকেই কোনো একটা স্টেপ নেয়। ঠিক আছে, তারপরে কি হবে না হবে সে তার পরের ব্যাপার পরে, কিন্তু আপাতত সবার একটা ইনিশিয়েটিভ থাক, সবাই যেন এটা করে। অলরেডি অনেকে শুরু করে দিয়েছে, আমারই হয়তো তোমাদেরকে জানাতে দেরি হয়েছে, বাট তবুও আমি তোমাদের জানাবো। আমি যতটা সম্ভব আমার দিক থেকে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই এই মেলটা করো। আর টেলিগ্রাম চ্যানেল যেটা আমি তোমাদেরকে বলবো, দেখো টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমাদের নলেজ অ্যাকাউন্ট। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল দেখো তোমরা সার্চ করো, অথবা নলেজ অ্যাকাউন্ট হেল্প বলে একটা টেলিগ্রাম গ্রুপও রয়েছে। এই গ্রুপে গিয়ে তোমরা এই মেলটাকে কপি করে নাও। কপি করে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই মেলটা করো। ঠিক আছে, যদি কারোর কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে কমেন্টে হেল্প করবো। কেমন?